ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন। হিন্দুদের যত ধর্মগ্রন্থ আছে তাদের মধ্যে ভগবদ গীতা সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সমগ্র ধর্মগ্রন্থের সার হল শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাকে গীতা উপনিষদও বলা হয়, কারণ সমস্ত উপনিষদের সারও এই গীতাই। অথচ ভাবুন, যখন এই গীতার উপদেশ অর্জুনকে দেওয়া হয়েছিল সেই সময়টা ছিল একটা যুদ্ধক্ষেত্র। যখন কাউকে কোনো উপদেশ দেওয়া হয় তখন শান্ত নির্জন পরিবেশ দেখেই দেওয়া হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যুদ্ধ শুরু হবার ঠিক প্রাক মুহূর্তে। তাও আবার যে সে যুদ্ধ নয়। পৌরাণিক কালে যত ভয়ঙ্কর যুদ্ধ ঘটেছিল তাদের মধ্যে অন্যতম এই মহাভারতের যুদ্ধ, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধও বলা হয়। সেরকম একটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান এমন কিছু উপদেশ আমাদের দিয়েছেন কুন্তিনন্দন অর্জুনের উপস্থিতিতে, যা এক কথায় অকল্পনীয়, অভাবনীয়। কারণ যে কথাগুলো তিনি অর্জুনকে বলেছিলেন সেই কথাগুলো শুধুমাত্র অর্জুনের জন্যই প্রযোজ্য নয়। সেই কথাগুলি যেমন অতীতকালের জন্য প্রযোজ্য ছিল, ঠিক সেরকমই বর্তমান প্রজন্মের জন্য সমানভাবে প্রযোজ্য। জীবনের সমস্ত সমস্যার সমাধান এই ভগবদ গীতায় রয়েছে। শুধু গীতার ভেতরেই তিনি উপদেশ দেননি, সমগ্র মহাভারতকালে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। যদি কেউ মহাভারতে বা গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের বাণীগুলি মন দিয়ে পড়েন বা শুনে সেরকমভাবে নিজেকে পরিচালিত করতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি তার জীবনে কোনোদিন কোনো সমস্যাই আসবে না এবং সে যা চায় তাই পাবে। কিন্তু মনে রাখবেন, যে সঠিকভাবে মেনে চলতে পারবে একমাত্র তার পক্ষেই সম্ভব। আজ আমি আপনাদের গীতায় তথা মহাভারতে উল্লেখিত ভগবানের 5টি মূল্যবান উপদেশের কথা বলবো, যে কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুনকে বা কখনো কর্ণকে সামনে রেখে আমাদেরকেই দিয়ে গেছেন। যদি এই কথাগুলি সঠিকভাবে মেনে নিয়ে জীবনে চলতে পারেন, তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার জীবন কতটা বদলে গেছে। একবার ভাবুন, যে অর্জুন যুদ্ধ করবে না বলে নিজের হাতের গান্ডীব ত্যাগ করে ভগবানের পায়ের কাছে বসে বললেন, হে কেশব, আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছেছি যেখান থেকে আমি আর উঠে দাঁড়াতে পারছি না, আমি আজ অসহায়, আমাকে পথ দেখাও। একবার ভাবুন, যার সামনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি দাঁড়িয়ে আছেন, তার সামনে তিনি একথা বলছেন। সেই অর্জুন যে কিনা মাছের দিকে না তাকেই তাকে লক্ষ্য ভেদ করেছিল, যে অর্জুন একাই বিরাট রাজ্যকে কৌরবদের হাত থেকে উদ্ধার করেছিল, সেই অর্জুনের মতো বীর যোদ্ধার মনেও এমন বিষাদ জন্মগ্রহণ করেছিল যে তার জ্ঞান ছিল না। যে স্বয়ং কৃষ্ণ ভগবান যিনি, ত্রিলোকের স্বামী যিনি, তিনি স্বয়ং তার সাথে আছেন, তাও তার মনে এত বিষাদ, এত চিন্তা কি জন্য ছিল? আমাদের জীবনেও এমন এমন সময়, এমন এমন ঘটনা ঘটে যায়, তখন আমরা ভেবেই পাই না যে আমাদের কি করা উচিত, কি করলে এই সমস্যা থেকে উদ্ধার পাব। তখন আমরাও অর্জুনের মতো সমস্ত কিছু ত্যাগ করে বসে পড়ি, অসহায়ের মতো। কিন্তু আমরা ভুলে যাই যে ভগবান স্বয়ং আমাদের সঙ্গেই আছেন। কি করে ভাববো আমরা যে মায়া এবং মোহতে পড়ে আমরা অন্ধ হয়ে গেছি? তাই তো আমরা ভাবতে পারি না, আমরা ভগবান কৃষ্ণকে দেখার মতো কোনো কর্মই করি না। তাই এটা তিনি আমাদের বোঝানোর জন্য অর্জুনের মনে বিষাদ তৈরি করলেন এবং তারপর আমাদের প্রসাদও দিলেন। সেই প্রসাদ হলো অর্জুনকে সামনে রেখে এমন এমন কিছু উপদেশ যা যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করে যাবে। আমরাও যদি অর্জুনের মতো ভগবানের কথাগুলো মন দিয়ে শুনে জীবনে চলতে পারি, তাহলে আমরাও অর্জুনের মতো যে কোনো বিষাদগ্রস্ত অবস্থায় উঠে দাঁড়িয়ে শত্রুর মোকাবিলা করতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, সেই অমূল্য উপদেশগুলির মধ্যে 5টি উপদেশ আমরা আজকে জানি ও শুনি। প্রথম শিক্ষা কি? অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আপনি কোথায় থাকেন? কি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আমাদের সবার মধ্যেই আসে। ভগবান খুব সহজেই বলতে পারতেন, আমি দ্বারকায় থাকি, কারণ তিনি দ্বারকার রাজা। সেখানে কত রকম মন্ডা মিঠাই খাই, কত রকম ব্যঞ্জন পদ রান্না করা হয় আমার জন্য। বা হয়তো এটাও বলতে পারতেন, হে অর্জুন, আমি ঋষিকেশে থাকি, আমি হরিদ্বারে থাকি, বৃন্দাবনে থাকি, বালাজি মন্দিরে থাকি, জগন্নাথ ধামে থাকি। বা
কালীঘাটে মা কালীর কাছে থাকি। আরও অনেক ধরনের মন্দির আছে যেখানে অনেক রকমের প্রসাদ দেওয়া হয়, সেখানেই থাকি। একথাও বলতে পারতেন। এখান থেকেই শেখার আছে। তিনি কি বললেন? তিনি বললেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে হর অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ এই জগৎ সংসারে প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে আমি বাস করি। আর যেদিন কোনো মানুষ তার হৃদয়ে ভগবানকে দেখে নেবেন, সেদিন থেকে সেই মানুষ তার জীবনের সমস্ত লড়াই জিতে যাবেন। লড়াই মানে সংঘর্ষ, কারণ জীবন মানেই তো সংঘর্ষ, লড়াই। ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়েই থাকেন, অর্থাৎ সবাই তারই অংশ। আর এই কথাটা জীবনে যে একবার বুঝে যাবে, তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, হাসতে হাসতে পার হয়ে যাবে। কিন্তু আমরা সত্যি অদ্ভুত প্রাণী। সমস্যা এলে আমরা নিজেদেরকে বিশ্বাস না করে বিভিন্ন রকম অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে শুরু করি। তাবিজ কবজ ধারণ করে ফেলি বা গাছে সুতো বাঁধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের ওপর বিশ্বাস রাখুন। এই কথাটা স্মরণে রাখুন যে আপনি ভগবানের অংশ। আপনার ভিতরেই ভগবান বাস করেন। তাকে স্মরণ করুন, তাহলে আপনি সবই করতে পারবেন। আপনার জীবনে কোনো সমস্যাই সমস্যা হয়ে দাঁড়াবে না। দ্বিতীয় শিক্ষা, এই মহাভারতে ভগবান যে শুধুমাত্র অর্জুনকেই উপদেশমূলক বাণী শুনিয়েছিলেন তা নয়, তিনি কর্ণকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেগুলো আমাদের জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ। যখন কর্ণ জানতে পারলেন যে তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ ভাই অর্থাৎ বড় ভাই, তখন তার ভীষণ দুঃখ হলো, কষ্ট হলো। আর তাই একদিন তিনি তার দুঃখের কথা ভগবানকে বললেন। তিনি ভগবানকে বললেন, হে মাধব, আমার কি দোষ ছিল যে আমার জন্মের সাথে সাথেই আমার মা আমাকে জলে ফেলে দিলেন? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিলেন না, কারণ আমি ক্ষত্রিয় বংশের ছিলাম না। আমাকে সবাই সুতপুত্র বলতো। দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমান করা হয়েছিল, কারণ আমি কোনো রাজ পরিবারের সদস্য ছিলাম না বলে। আমার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! সারা জীবন ধরে শুধু অপমানিতই হয়ে গেলাম। তাও আমি অনেক কষ্ট করে ভগবান পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিখলাম, আর সেখানেও আমাকে দোষারোপ করা হলো, আমায় অভিশাপ দেওয়া হলো। কারণ জিজ্ঞাসা করলেন ভগবানকে, হে কেশব, আমাকে বলুন আমার কি দোষ ছিল? আর এখানেই ভগবান কর্ণকে যে উত্তর দিলেন তার থেকেই আমাদের শেখা উচিত। কি বললেন তিনি? ভগবান বললেন, হে সূর্যপুত্র কর্ণ, আমার তো জন্মই হয়েছিল কারাগারে। আমার জন্মের আগে থেকেই আমার মৃত্যুকে নিশ্চিত করার পূর্ব নির্ধারিত ব্যবস্থা করা হয়েছিল, এবং সেটা করেছিল আমার নিজেরই মামা কংস। আমার জন্ম হওয়ার সাথে সাথেই আমার জন্মদাতা পিতামাতার থেকে আলাদা করে দেওয়া হলো। গোয়ালার ছেলে হলাম আমি। আমি যখন খুব ছোট, তখন থেকেই আমার ওপর হামলা করা হলো। বড় বড় রাক্ষস পাঠানো হয়েছিল আমাকে হত্যা করার জন্য। কি করিনি আমি? গরু চড়িয়েছি, গোবর তুলেছি, মাখন চুরি করে খেয়েছি, আর তার জন্য আমাকে শাস্তিও পেতে হয়েছিল, এবং আমাকে চোর অপবাদও দেওয়া হয়েছিল। বারবার আমাকে হত্যা করার জন্য আমার নিজের মামা আমরণ চেষ্টা করে গেছেন। আমার জীবনের লড়াই কোন অংশে কম ছিল বলতে পারো? আমার জীবনের সাথে কি অন্যায় করা হয়নি? এখানে ভগবান কর্ণকে যে শিক্ষা দিলেন সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি কতটা অপমানিত হলেন সেটা মহত্বপূর্ণ নয়, মহত্বপূর্ণ হলো আপনি সেই অপমানের জবাব কিভাবে দিলেন। কর্ণ সারা জীবন তার অপমানের কথা ভেবেই কষ্ট পেয়ে গেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কখনো তার অতীতকে দোষারোপ করেননি। কর্ণ শুধু পিছনের অতীতকে দেখে কষ্ট পেয়েছেন, আর শ্রীকৃষ্ণ অতীতকে ভুলে শুধু সামনে এগিয়ে গেছেন। প্রকৃতি দুজনের সাথেই অন্যায় করেছেন। কর্ণ সেটা ভোলেননি, আর কৃষ্ণ সেটা কখনো মনে রাখেননি। একজন সেটাকে মনে রেখে মনের মধ্যে ক্রোধের বিকাশ জন্ম দিয়েছেন, আর একজন সেটাকে অমৃত ভেবে মেনে নিয়েছেন। এখানে দুজনের মধ্যেই ছিল একটাই কাজ, স্বীকার করা বা মেনে নেওয়া। কৃষ্ণ নিজের নিয়তিকে মেনে নিয়েছিলেন, কিন্তু কর্ণ কখনো নিজের নিয়তিকে মেনে নিতেই পারেননি, আর তার পরিণামস্বরূপ কর্ণ অধর্মের সঙ্গ নিলেন এবং অকালে প্রাণ হারালেন। পরিস্থিতি পরিবর্তনশীল, সে আসবে যাবে। অনেক সময় মনে হবে ভাগ্য আমার সাথে বেইমানি করলো, ধোঁকা দিল, কিন্তু তখন আমাদেরকেই বুঝে নিতে হবে কি করব।
কর্ণের মতো কষ্ট পেয়ে কাঁদবো, নাকি কৃষ্ণের মতো সবকিছুকে নিয়তির ভেলায় ভাসিয়ে দিয়ে জীবনটাকে উপভোগ করব? জীবনে সমস্যা তো আসবেই। ভগবান শ্রীকৃষ্ণের জীবন কোথায় সহজ ছিল? তিনি তো ভগবানই ছিলেন। চাইলে তো তিনি তার জীবনে কোনো সমস্যাকে আসতেই দিতেন না, কিন্তু তিনি তা করেননি। তিনি সবকিছুকে নিয়তির ওপরই ছেড়ে দিয়েছিলেন, আর পৃথিবীর সমস্ত জীবকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে সমস্যাকে জয় করতে হয় হাসি মুখে। 3 নম্বর হলো পরে প্রহার, আগে প্রার্থনা। সামর্থ্য থাকতেও ধৈর্য কিভাবে ধরবেন, এটা শিখিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে। শিশুপাল ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসির ছেলে। তার জন্মের পর তার মা জানতে পারেন যে শিশুপালের মৃত্যু হবে কৃষ্ণের হাতে। তাই তিনি তার ছেলের সমস্ত অপরাধ ক্ষমা করে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন। পিসির অনুরোধ রাখতে তিনি কথা দিয়েছিলেন যে শিশুপালের 100টি অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। শিশুপাল বড় হয়ে রুক্মিণীকে ভালোবাসলেন, কিন্তু রুক্মিণী ভালোবাসলেন কৃষ্ণকে, আর এর ফলে শিশুপাল কৃষ্ণকে নিজের শত্রু মনে করতে লাগলেন। মনে মনে তিনি শ্রীকৃষ্ণকে হত্যা করার বা অপমান করার কথাই ভাবতেন। তাই যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ চলাকালীন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করে যেতেই থাকেন, যা নয় তাই বলে যেতে থাকেন। কখনো রাধারানীকে নিয়ে তো কখনো দ্রৌপদীকে নিয়ে, কখনো বা গোয়ালার ছেলে বলে অমর্যাদা করলেন। বলরাম তখন শিশুপালকে যোগ্য জবাব দেওয়ার জন্য বারবার উদ্যত হতে থাকলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে মুচকি হেসে ধৈর্য রাখতে বললেন, কারণ তিনি পিসিকে কথা দিয়েছিলেন। আর শিশুপাল যখন তার 100 পাপের গণ্ডি পার করে ফেলল, তখন কিন্তু ভগবান আর তার ধৈর্য রাখলেন না। আর তারপর ভগবান তার সুদর্শন চক্র দিয়ে তাকে বধ করলেন। ভগবান এখানেই আমাদের শেখালেন ধৈর্য কিভাবে রাখতে হয়, আর কথা দিলে কিভাবে তা পূরণ করতে হয়। আর এটাও তিনি শেখালেন যে ক্ষমা বা করুণা ততক্ষণই করতে হয় যতক্ষণ না সেটা মান মর্যাদার গণ্ডি অতিক্রম না করে। যদি তা অতিক্রম করে যায় তাহলে তাকে যোগ্য শাস্তি দেওয়াই উচিত। ভগবান কখনো চাননি যে যুদ্ধ হোক। তিনি একবার নয়, বহুবার দুর্যোধনের কাছে গিয়েছিলেন শান্তির দূত হয়ে। একবার তো তিনি শান্তির দূত হয়ে গিয়ে এটাও বলেছিলেন যে পাণ্ডবরা কিছুই চায় না, শুধু তাদের 5টি গ্রাম দিলেই হবে। কিন্তু অহংকারী দুর্যোধন তাকে এই বলে ফিরিয়ে দিলেন যে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, অর্থাৎ একটি সূচের আগায় যতটা পরিমাণ মাটি ধরে সেই পরিমাণ জমিও যুদ্ধ ব্যতীত আমি পাণ্ডবদের দেব না। উপরন্তু তিনি শান্তিরূপী ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর আদেশ দিলেন। ভগবান দেখলেন যে দুর্যোধন সমস্ত মান মর্যাদার গণ্ডি অতিক্রম করে গেছে, তাই তিনি এমন রুদ্ররূপ দেখালেন যে সভায় উপস্থিত প্রত্যেকের চোখ সেই রূপে ঝলসে গেল। হরি এমন হুঙ্কার দিল, নিজের রূপ প্রকাশিল, সমস্ত জগৎ ডগমগ করি উঠিল। ভগবান ক্রোধান্বিত হয়ে বলিল, কত কত দড়ি আন্তরে, আয় দুর্যোধন বাঁধ মোড়ে। এক চেয়ে আকাশ লয় হয় আমাতে, বাতাস লয় হয় আমাতে, সংসার সকল আমাতেই লয়, ঝংকার সকল আমাতেই ক্ষয়। অমৃত আমি গড়ল আমি, তাকিয়ে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ড আমাতেই, এই চরাচর জগৎ আমাতেই, শতকোটি সূর্য শতকোটি চন্দ্র সবকিছু আমাতেই বিরাজিত, শতকোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ আমাতেই সমাহিত, ভূলোক পাতাললোক স্বর্গলোক সব আমাতেই, কাল অকাল মহাকাল সবকিছুই আমাতে। আমার থেকে জন্ম হয় সবার, মৃত্যুর পর আমার কাছে ফিরে আসে আবার। হে দুর্যোধন শোন তবে, আমি বলি তোকে আর কোনো ক্ষমা নয়, এরপর যুদ্ধের ময়দানে দেখা হবে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এখানে শেখালেন প্রথমে যে কোনো কাজে অনুরোধ বা প্রার্থনা করা উচিত। যদি সেই অনুরোধ কাজ না করে, প্রার্থনায় কাজ না হয়, তাহলে তার জন্য লড়াই করা প্রয়োজন। 4 নম্বর শিক্ষা কি দিলেন? যাকে যে দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তার সেই দায়িত্ব পালন করা। বিধাতা পুরুষ আমাদের পৃথিবীতে একটা বিশেষ কর্তব্য পালনের জন্য পাঠিয়েছেন, সেটা সবাইকে ভালোভাবে পালন করতে হবে। সেটা সংসার, চাকরি বা বিবাহ যে কোনো ক্ষেত্রেই হোক। যাকে যে জায়গায় যেই দায়িত্বটা দেওয়া হয় সেই দায়িত্ব ভালোভাবে পালন করা অত্যন্ত জরুরি। ভগবান সেটা শেখালেন কিভাবে, শুনুন। ভগবান হয়েও তিনি তার সৃষ্টি করা সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষের সারথি হলেন, অর্থাৎ অর্জুনের সারথি হলেন, যিনি ত্রিজগতের মালিক
তিনি হলেন অর্জুনের রথের চালক। আর তিনি অর্জুনকে বললেন, হে অর্জুন, আমি এবার থেকে তোমার সখা, বন্ধু বা ভগবান নই, আমি তোমার রথের চালক। তুমি নির্দ্বিধায় আমাকে আদেশ করবে, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আমি এখন তোমার চাকর, আর তুমি আমার প্রভু। ভাবুন যে এই বিশ্বজগতের মালিক, তিনি হয়ে গেলেন চাকর, আর এক্ষেত্রে তিনি স্বয়ং নিজের দায়িত্ব কিভাবে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন কৃষ্ণকে বললেন, হে সারথি, হে কেশব, তুমি দুই দলের মাঝখানে আমার রথটাকে স্থাপন করো। তিনি আদেশ করলেন কাকে? ভগবানকে। আর ভগবান বললেন, যেমন আপনার আদেশ প্রভু। এটা একবার ভাববেন, তাহলেই বুঝতে পারবেন জগদীশ্বর আমাদের কি শিখিয়েছেন, আরো কি শেখালেন। নিজেদের যার যেটা কাজ সেটাকে নিষ্ঠার সঙ্গে কিভাবে পালন করতে হবে। এই যুদ্ধে প্রচুর সেনা ছিল, প্রায় 40 লক্ষ। এত সেনার শব্দ, ঘোড়ার কোলাহল, হাতির হুঙ্কার, তরবারির ঝংকারের ভিতরে অনেক সময় কথা শোনা যাবে না বলে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, যদি তুমি দেখতে পাও যে আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তাহলে গোড়ালি দিয়ে আমাকে আঘাত করে ইঙ্গিত করবে। যদি বাম দিকে যেতে হয়, তাহলে পা দিয়ে আমার বাম কাঁধে আঘাত করবে, আর ডান দিকে যেতে হলে ডান দিকের কাঁধে আঘাত করবে। আর যদি রথ জোরে চালাতে হয়, তাহলে সোজাসুজি আমাকে আঘাত করবে। একবার ভেবে দেখুন তিনি নিজে তার কাজের ওপর কতটা নিষ্ঠাবান ছিলেন। আর আমরা একটু কিছু হতে না হতেই নিজেকে অনেক বড় ভেবে ফেলি, আর নিজের কাজটাকে সঠিকভাবে করিই না, অন্যের ওপর ঠেলে দিই বা অন্যকে দোষারোপ করি, আর নিজেকে কর্তব্য থেকে দূরে সরিয়ে রাখি। ভগবান এটা শেখালেন, কোনো কাজ ছোট বা বড় হয় না, যে কোনো কাজ কাজই হয়, শুধু ভাবনার পরিবর্তন হয়। যে কাজই আমরা করি না কেন, সেটাকে দায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে পালন করা প্রয়োজন, তাহলেই জীবনের সাফল্য আসবে। আজকের 5 নম্বর শিক্ষা, পরিমাণের অনেক প্রয়োজন নেই, গুণগত মান ভালো কিনা সেটা দেখা প্রয়োজন। এটাও মহাভারত থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। যুদ্ধ এখনো শুরু হয়নি, দুই পক্ষেরই যার যার যেমন যেমন মিত্র আছে তাদের কাছে সাহায্য চাইছে, যেন তার পক্ষ হয়ে তারা যুদ্ধ করে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুর্যোধন এবং অর্জুন গেলেন সাহায্য চাইতে, কারণ দুজনেই কৃষ্ণের সম্পর্কে আত্মীয় হন। দুর্যোধন আগেই গিয়েছিলেন, গিয়ে দেখলেন ভগবান ঘুমিয়ে আছেন। তাই দেখে দুর্যোধন ভগবানের মাথার কাছে গিয়ে বসলেন। একটু পরে অর্জুন সেখানে উপস্থিত হলেন। তিনি গিয়ে দেখলেন তার বড় ভাই দুর্যোধন আগে থেকেই সেখানে বসে আছেন। তাই অর্জুন না বসে ভগবানের পায়ের কাছে দাঁড়িয়ে থাকলেন, ভগবানের ঘুম থেকে ওঠার অপেক্ষায়। ভগবান তো অন্তর্যামী, তিনি তো সবই জানেন। তাই তিনি এবার জাগলেন এবং উঠে বসলেন। আর প্রথমেই অর্জুনকে দেখে বললেন, পার্থ, তুমি কখন এলে? তখন দুর্যোধন বললেন, হে বাসুদেব, আমি আগে এসেছি, তাই আপনি আগে আমার সাথে কথা বলুন। তখন ভগবান বললেন, কিন্তু আমি তো অর্জুনকে আগে দেখেছি, তাহলে তো আমাকে আগে অর্জুনের সাথেই কথা বলতে হবে। অর্জুন বললেন, না মাধব, আগে দাদা এসেছেন, আপনি দাদার সাথেই আগে কথা বলুন। কৃষ্ণ তখন বললেন, বেশ, তাই হোক। এই কথা শুনে অহংকারী দুর্যোধন বললেন, না, আগে অর্জুনই বলুক। কিন্তু মনে মনে দুর্যোধনের ভয় করতে লাগলো। তিনি ভাবতে লাগলেন যে বলে ভুল করলাম না তো, যদি অর্জুন ভগবানের নারায়ণী সেনা চেয়ে নেয়। ভগবান তখন অর্জুনকেই জিজ্ঞাসা করলেন, বলো অর্জুন, তুমি কি কারণে এসেছো? অর্জুন বললেন, হে মাধব, এই যুদ্ধে আমাকে সাহায্য করুন। ভগবান জিজ্ঞাসা করলেন, কি চাও তুমি? তুমি কি আমার নারায়ণী সেনা চাও নাকি আমাকে চাও? আমি কিন্তু এই যুদ্ধে কোনো রকম অস্ত্র ধরব না, তাই খুব ভেবে চিনতে বলো। অর্জুন বললেন, হে গিরিধারী, আমি শুধু আপনাকেই চাই, আপনার নারায়ণী সেনার আমার কোনো প্রয়োজন নেই। দুর্যোধন তখন মনে মনে ভাবলেন, হে অর্জুন, কি মূর্খ তুমি। কিন্তু তিনি এটা জানতেন না যে অর্জুন সেই মুহূর্তেই যুদ্ধে জিতে গিয়েছিল, কারণ যেখানে ধর্ম সেখানেই জয়। তাই অর্জুন গুণ দেখল, কিন্তু দুর্যোধন দেখল পরিমাণ। আর তার ফলস্বরূপ কি হলো? দুর্যোধন যুদ্ধে হেরে গেল। এখানে আরো একটা জিনিস শেখার আছে, ভগবানের কাছে কিছু পেতে গেলে
প্রথমে নমনীয় হতে হয়। মাথা নত না করলে আশীর্বাদ কখনো মাথায় পড়ে না। অহংকারে পরিপূর্ণ মন নিয়ে কোনো কাজ করলে তার ফলাফল কখনো শুভ হয় না।